এবার আমরা আসি, আমাদের হেডলাইন দেওয়া ছিল তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। তো তড়িৎ প্রাবল্য বা তীব্রতাটা কি দেখো, এই মনে করো হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্র মানে কি এই অঞ্চলের মধ্যে এখানে মনে করো প্লাস আধান আছে আগে থেকে, এর মধ্যে তুমি এখানে একটা প্লাস আধান আনছো, তাহলে কি করে বিকর্ষণ করে, এখানে মাইনাস আধান আনছো তাহলে কি করবে আকর্ষণ করবে, মানে এই এরিয়ার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান। যদি প্লাস আধানটা এইখানে থাকে তাহলে আকর্ষণও করবে না বিকর্ষণও করবে না, কারণ কি রেঞ্জের বাইরে। বুঝছো কথাগুলো? যেমন আমরা যে নির্বাচনের সময় বিভিন্ন যে আসন আছে, যেমন এটা ঢাকা 15 আসন, তো এই আসনের একটা নির্দিষ্ট এরিয়া আছে 17 ওই পাশের রাস্তা। দেখো এই আসনে হচ্ছে, দেখো এই যে আনন্দ হোটেলের রাস্তাটা, রাস্তার ওই পাশের রাস্তা 17, এই পাশের রাস্তা 15। তো এখন 16 10 নম্বরের দিকে দেখো। তো এখন তো এই ক্ষেত্রে এই যে একটা নির্দিষ্ট এরিয়া বিদ্যমান, এখন এই এরিয়ায় যে প্রার্থী দাঁড়ানো, এই প্রার্থী যদি মনে করো নোয়াখালীতে যায় ভোট চায়, লাভ আছে কোনো? কারণ তার ভোটার তো এখানে নেই, তার ভোটার এই এরিয়ার মধ্যে। তো এই এরিয়াটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই এরিয়ার মধ্যে যেমন আমি ভোটার, হ্যাঁ, তো আমি হয়তো বা কোনো প্রার্থীর প্রতি আকর্ষণ বিকর্ষণ বল লাভ করতে পারি, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। বুঝা গেছে? তো এইখানে হচ্ছে এরকম যে এইখানে হচ্ছে দেখো, হ্যাঁ, এই যে একটা নির্দিষ্ট, খেয়াল করো, এটার মধ্যে মনে করো আমরা প্লাস কিউ আধান রাখলাম। দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ আধান রাখা হলে এই ধনাত্মক আধান যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, এই বলটা হচ্ছে এফ। তো একক কিউ পরিমাণ ধনাত্মক আধান আমরা যদি এরকম লিখি, দেখো এই তড়িৎ ক্ষেত্রে কিউ পরিমাণ ধনাত্মক আধান স্থাপন করলে, কিউ পরিমাণ ধনাত্মক আধান স্থাপন করলে ক্রিয়াশীল বল, মানে যেই পরিমাণ বল তার উপর ক্রিয়া করে, এটার মান কত? এফ। তাহলে তড়িৎ ক্ষেত্রে একক পরিমাণ ধনাত্মক আধান স্থাপন করলে ক্রিয়াশীল বল কি হবে? এফ বাই কিউ। এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। ই সমান সমান এফ বাই কিউ। তড়িৎ প্রাবল্যকে কি দিয়ে প্রকাশ করে? ই দ্বারা প্রকাশ করে। মেইন কথা হচ্ছে কি, এখানে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুতে আধানের মান 1। আবারও বলি, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব ওই বিন্দুতে আধানের মান কত? 1। যেমন তোমার যদি আমি বলি পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এরকম বলো না? আর তুমি যদি এক গ্লাস পানি নিয়ে আসো, আরেকজন যদি মনে করে এক বালতি নিয়ে আসে, দুইটার ঘনত্ব কি সেম না? কেন? তুমি পানি যেই পরিমাণে আনো ওইটা হচ্ছে প্রতি মিটার কিউবের জন্য কত, প্রতি মিটার কিউব আয়তনে কত আছে। আর তুমি পুরো সমুদ্র উঠায় নিয়ে আসো, তাও আমরা হিসাব করতেছি কি 1 মিটার কিউবে কতটুকু পানি আছে। তো এইখানে হচ্ছে এরকম তড়িৎ প্রাবল্য বলা মানে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলবে ওই বিন্দুতে আধান যতই থাক, আধান কত ধরে হিসাব করা হয়? 1। বুঝছি আমরা? তো আগে লেখো তড়িৎ প্রাবল্য কাকে বলে, তাহলে লেখো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে ওটা তড়িৎ প্রাবল্য, এটা লেখো তড়িৎ ক্ষেত্র, বা আলাদা একটা প্যারা লেখো হচ্ছে, লেখো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান, আমাদের গরম লাগে না, একটি একক ধনাত্মক আধান স্থাপন তড়িৎ ক্ষেত্রের, প্রথম থেকে বলতেছি, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে, একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে।
লেখো তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। আপন করলে তারপর আপন করলে সেটি যে বল এখান থেকে তাহলে আমরা অঙ্ক করতে পারবো, বাট সংখ্যাটা হচ্ছে সবসময় ধনাত্মক বলেই করা হয়। স্যার এর আগে যে সংজ্ঞাটা বললেন ক্ষেত্র। আর এখন হচ্ছে তড়িৎ প্রাবল্য, লেখো তাকে লিখছি আমরা তড়িৎ প্রাবল্য বলে। কারণ হচ্ছে ধনাত্মক আধান হচ্ছে স্থাপন করছে হচ্ছে একক, নরমালি যদি আমরা বলি 1 কুলম আধান তাহলে এটার মান কত ধরি +1 কুলম। এই কারণে আদর্শ সংখ্যা হচ্ছে এটা, মাইনাস দিয়ে আমরা অঙ্ক করব। লেখো তড়িৎ প্রাবল্য বলে, তার মানে কি পাইছি দেখো, এই তড়িৎ প্রাবল্য = F/Q। খেয়াল করো এটার এরকমও লেখে তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, যে কারণে তুমি এটা মনে রাখবা, যে কোনো ধরনের প্রাবল্য ভেক্টর রাশি, যে কোনো ধরনের বল ভেক্টর রাশি, কিন্তু যে কোনো ধরনের বিভব স্কেলার রাশি। তখন একটু এর পরের পয়েন্ট আসবে তড়িৎ বিভব, এটা স্কেলার। ভেক্টর রাশি মানে কি, এর মানও আছে দিকও আছে। তখন এইখানে হচ্ছে ই ভেক্টর F ভেক্টর বাই কিউ, অতএব F ভেক্টর কি QE। এটা মাঝে মাঝে 2 মার্কসে ব্যাখ্যা করতে বলে, আমরা এই পুরোটা লিখবো। হ্যাঁ উঠাও, এমনি উঠায় রাখি এটা বোঝার জন্য। এবারে একক কি তড়িৎ প্রাবল্যের, তুমি দেখো একক কি, বলের একক নিউটন আর আধানের একক কুলম। শুধু বল হলে হয়তো নিউটন, আর এখানে কি নিউটন পার কুলম। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক। লেখো কিউ পরিমাণ তাড়াতাড়ি লেখো। আসে নাই কে, আরো আছে অ্যাবসেন্ট তো আছে, শিওর অ্যাবসেন্ট আরো তো কতদিন আছে, আরো আছে শিওর। আমি সবাই আসলে বসে দিতে পারবো না, সবাই আসবে আসছে তো মালিক। আরো একটা মালিক আছে। ও আচ্ছা, হ্যাঁ আর আসে নাই, আরো হিসাব করো। লিখেনি তারপর সরে আসছে। ইয়া আসে নাই গতদিন, নাম জানি খুঁজতেছিলাম, আজকে আসছে। আসছে স্যার গতদিন কি ছিল, তোমাকে ওই পাশে আসে নাই কে, মিনহাজ মাহমুদ তো টাঙ্গাইল গেছে। নাদিম তো আমার মেসেজও দিল সকালে, আজকে পড়া কয়টায়। লেখো তাড়াতাড়ি লেখো। আর অ্যারো চিহ্নটা কিসে? অ্যারো চিহ্নটা কিসে? এটা এটা কি সইন, এটা আলাদা না না, কথা। ই এর উপরে এফ এর উপরে। এটা ভেক্টর চিহ্ন। আচ্ছা। না সূচনা লাগবে না, এখন আর কি দিয়ে রাখুন। তুমি সংখ্যা ভেক্টর দিয়া বলে এটা এটা সমান এটা দেখো, তখন সংজ্ঞা লিখে যাচ্ছি দেখেন। এরপরে আরেকটা পয়েন্ট দিয়ে লেখো, যেমন এই যে এটা তোমার 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার দিয়ে লেখো। 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে, এখন তোমার এরকম বললো দেখো যে কোন একটা বিন্দুর, আগে বুঝো কোন একটা বিন্দুর তড়িৎ প্রাবল্য বললো 50 নিউটন পার কুলম, বলতে কি বুঝো, বলতে কি বুঝো তুমি বলো তো। তোমার যদি বলে কোন একটা বিন্দুর তড়িৎ প্রাবল্য 50 নিউটন পার কুলম, এটা বলতে কি বুঝো, দেখো 50 নিউটন নিচে কি 1 কুলম। তার মানে কি ওই বিন্দুতে 1 কুলম ধনাত্মক আধান স্থাপন করলে ক্রিয়াশীল বলের মান কত নিউটন, 50 নিউটন। তো আগে লেখো, তুমি এটা নিচে লেখো হচ্ছে কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য, একটা পয়েন্ট দিয়ে লেখো কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য, হ্যাঁ কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য 50 নিউটন পার কুলম।
কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য 50 নিউটন পার কুলম্ব বলতে বোঝায় কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য 50 নিউটন পার কুলম্ব বলতে বোঝায় এরপর লেখা হচ্ছে ওই বিন্দুতে বুঝায় লেখা এটা কমা দিবা এরপর লেখো ওই বিন্দুতে 1 কুলম্ব আধান ওই বিন্দুতে বিচার দিলাম লেখো বলতে বোঝায় ওই বিন্দুতে 1 কুলম্ব আধান স্থাপন করলে ওই বিন্দুতে 1 কুলম্ব আধান স্থাপন করলে 50 নিউটন বল অনুভূত হয় 50 নিউটন বল অনুভূত হয় বা 50 নিউটন বল অনুভব করে তুমি যা লেখো 50 নিউটন বল অনুভূত হয় লিখছো এরপরে হচ্ছে আরেকটা পয়েন্ট দিয়ে লেখো 4 নাম্বার তুমি বলের সূত্র কি পাইছিলা দেখো তো এই গুলো সব মুছে দেই অধ্যায় 10 তো পরীক্ষা নেই নেই ফিজিক্স বই কাউকে নিয়ে যাবে আমি তো বলে দিলাম রবিবার ফিজিক্স বই হচ্ছে কালকে আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখো না না পিছাবে না নির্বাচন তো ছুটি স্যার মাঝখানে পরে তো আর আসবেই না নির্বাচন কালকে আসবে বলে নির্বাচন আমরা হাতে পাবো দেখো দেখো এখানে বলের সূত্র কে q1 q2/d2 নাকি ফিজিক্সটা হচ্ছে আরো অনেক সময় নিয়ে বানাইছে মোটা বই অনেক যাতে কোনো কিছু বাদ না যায় এই তো স্যার এর আগের বার সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দেখো f = k q1 q2/d2 দেখো এটা আমাদের বলের সূত্র ছিল প্রাবল্যের সূত্র কি দেখো এই খেয়াল করো এইখানে দুইটা আধান ছিল প্রাবল্যের ক্ষেত্রে একটা আধান থাকবে বাট যে বিন্দুতে বের করব ওই বিন্দুতে আধানের মান কত হবে 1 তো তখন সূত্রটা কি হবে দেখো প্রাবল্যের সূত্র কি হবে তাহলে k q/d2 একটা আধান থাকবে এই আধানটা কোন বিন্দুর যে বিন্দুতে বের করব সেই বিন্দুর কিন্তু না অন্য তার আশেপাশে বিন্দুর আধান কারণ যে বিন্দুতে বের করব ওই বিন্দুর আধান কত ধরা হয় 1 ধরা হয় বুঝছি আমরা এটা বলের সূত্র এটা প্রাবল্য সূত্র তুমি চাইলে দুইটা লিখে রাখতে পারো এটা হচ্ছে এখানে যে দুইটা আধান যে দুইটা বিন্দুর মধ্যে আকর্ষণ করো তুমি এর মধ্যে যে কোনো একটা আধানের মান কত 1 না তো একটা যদি q1 q2 হয় এটা যে কোনো মান হইতে পারে এটা q2 যে কোনো একটা যদি 1 হয় তার মানে একটা আধান নিতে বাদ যাবে তো থাকে কি k q/d2 d2 কেন বলে এটা প্রাবল্য সূত্র না দূরত্ব আছে না তুমি বলের সূত্রটা কি পড়ছিলা আমরা যে কুলম্ব বল পড়ছিলাম আধান দ্বয়ের তো ওইটাই তো এটা প্রাবল্য কি প্রাবল্য এক ধরনের বল তুমি যে এখানে প্রাবল্যের একক লেখো নিউটন পার কুলম্ব
দেখো নিউটন পার কুলম, তার মানে কি নিউটন হচ্ছে বল, পার কুলম মানে প্রতি একজনের এক আধানের জন্য বল। মানে জিনিসটা হচ্ছে এখানে মনে করো 50টা রুটি এনে রেখে দিলাম যেগুলো তোমাদের, এটা হচ্ছে বল, মোট রুটির সংখ্যা। এখন যদি বলা হয় পার পারসন 2টা করে নাও, তার মানে কি এটা হচ্ছে প্রাবল্য। এখন প্রতিজন যে 2টা করে নিছে সে কি রুটি নেয় নাই, অন্য কিছু নিছে? রুটিই তো নিছে তাইলে। তার মানে কি এটাও ওই যে রুটি, বাট আগেরটা ছিল সবার জন্য আর এবার হচ্ছে প্রতি একজনের জন্য। বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? দেখো এটা লেখার পরে এখন এইখানে যখন আমাদের অঙ্ক আসে, পরের পয়েন্ট লেখো, বিশেষ দ্রষ্টপতি একটা লাইন লেখো। বিশেষ দ্রষ্টপতি একটা লাইন লেখো তাড়াতাড়ি। দেখো যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের, যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের সকল সাধারণ নিয়ম, সকল সাধারণ নিয়ম, সকল সাধারণ নিয়ম বলের মতো হবে। আমাদের চ্যাপ্টারের অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, লেখো। তোমার হয়নি, আমার হয়েছে। দেখো সকল সাধারণ নিয়ম বলের মতো হবে মানে কি? দেখো আমরা যে গতদিন বা তার আগের ক্লাসে বলের অঙ্কগুলো করছিলাম, বলের অঙ্কগুলো আমাদের এমন ছিল যে ধনাত্মক যে বিন্দুতে বল বের করবা, ধনাত্মক আধান থেকে দিক ওই বিন্দুর দিকে ছিল, ঋণাত্মক হলে বিপরীত, এখানেও সেম। তারপরে হচ্ছে যে বিন্দুতে শূন্য হবে, আধান যদি সমধর্মী হয় ওই বিন্দুটা কি মাঝখানে কোনো বিন্দুতে, আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে ছোট আধান থেকে বাইরের দিকে, এখানেও সেম। ইভেন অ্যানসারও সেম আসছে। যেমন আমরা সিকিউ লিখি, দেখো সিকিউর পাশে আগুন চিহ্ন দিবা, আগুন শেষ, আগুন শেষ হলে আগুন দিয়ে দিচ্ছি একটু পরে। লেখো সিকিউ, লেখো আগুন বড় করছে। আগুনে অনেক সময় আমি রিক্সায় মারা পাইছি, ওদিন মেট্রো রেলের মধ্যে মারা পাইছি। তো এখন আর আমি তো বুঝতেছি না যে এটা আমারটা কিনা, এগুলোর মধ্যে এজেন্টস লিখে দিছে, এবার কোনো জায়গায় থাকলে আমি বুঝতে পারবো যে আমারটা। দেখো দেখো আমার পোস্টার দেখো, আমি ব্যানার তো লাগাই নেই, ব্যানার খালি তোমাদের স্কুলের সামনে অপোজিট পাশে একটা টং দোকানের উপর লাগানো আছে। দেখো এটা লেখো, তাড়াতাড়ি লেখো, নাম জানার দরকার নেই, তাদের লেখো। তাদের লেখো, আগুন ছিল দিব না, লেখো 5 মিটার। গ নাম্বার সেম সিকিউ সেম মানের এর আগের ক্লাসেও ছিল। আমরা একই মান দিয়ে কেন বারবার করতেছি? যাতে তুমি পার্থক্যটা বুঝতে পারো, যে অঙ্কের ডিফারেন্সটা কোথায়। লেখো গ নাম্বার, এ ও বি বিন্দুর আধানদ্বয়ের, এ ও বি বিন্দুর আধানদ্বয়ের, এ গ নাম্বার এ ও বি বিন্দুর আধানদ্বয়ের মধ্যবর্তী, এ ও বি বিন্দুর আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। বল নির্ণয় করা মানে এটা বল বের করবা প্লাস আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী ওটাও বলবা। ক্রিয়াশীল বল নির্ণয় করো। ঘ 1 দিয়ে লেখো, লেখো ঘ 1 দিয়ে লেখো, এ ও বি বিন্দুর আধানের ক্ষেত্রে কোথায় তড়িৎ প্রাবল্য
কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? এর আগের দিন এরকম কোশ্চেন ছিল, বাট তখন ছিল 5 কুলম্বের একটা আধান স্থাপন করলে, কারণ তখন বল বের করছি। আর যদি কোনো আধান টাধান না বলে দেয়, তার মানে কি দেখো আধানের ক্ষেত্রে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? অবলিক দিয়ে লেখো। সমান হবে, অবলিক দিয়ে লেখো, নিস্পন্দ বিন্দু তৈরি হবে, ভারসাম্য বিন্দু তৈরি হবে। লেখো নিস্পন্দ লেখো, ভারসাম্য বিন্দু তৈরি হবে। লেখো নিস্পন্দ, ঠিক আছে তো, লিখলে তো সমস্যা নেই। অবলিক দিয়ে লেখো, ভারসাম্য বিন্দু তৈরি হবে। মানে কি ভারসাম্য বিন্দু মানে কি? কোথায় কি 0 শূন্য, একই কথা লিখছি আমরা। এখন এই ক্ষেত্রে কি হয় দেখো, ঘ প্রাইম দিয়ে আরেকটা কোশ্চেন লেখো, আরেকটা জীবক দেওয়ার দরকার নেই, একটার মধ্যে দিয়ে দিই। লেখো বিবিন্দুর আধান ঋণাত্মক হলে, বিবিন্দুর আধান ঋণাত্মক হলে, ঘ প্রাইম, বিবিন্দুর আধান ঋণাত্মক হলে কোথায়, বিবিন্দুর আধান ঋণাত্মক হলে কোথায় তড়িৎ প্রাবল্য, কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? ওই যে আগেরটা দেখে দেখে লেখো, শূন্য হবে, সমান হবে, অথবা ভারসাম্য বিন্দু পাওয়া যাবে। দেখো গ নাম্বার তো আমরা পারবো না, ক্রিয়াশীল বলের মান এই গত প্রত্যেকটা সিকিউর গ একই রাখতেছি আমরা। এবার দেখো ঘ1 বা ঘ প্রথমটা তুমি দেখো, হ্যাঁ দুইটা আধান ধনাত্মক, কখনো কখনো বল চাই, কখনো কখনো প্রাবল্য চাই। খেয়াল করো, বল কখন, প্রাবল্য কখন। যদি বলে দেয় যার একটা আধান স্থাপন করো কোথায় বল শূন্য হবে, তখন যে আমরা গতদিন করছিলাম +5 কুলম্বের একটা আধান আরেক জায়গায় স্থাপন করছিলাম। আর যদি কখনো আমাদের বলে কোথায় প্রাবল্য শূন্য, তো যেখানে প্রাবল্য শূন্য হবে ওই বিন্দুতে আধান দিয়ে দেয় না, মানে আধান কত 1, আর আধান তো লাগবেই না। তো তখন দুইটা আধানই যদি ধনাত্মক হয়, তাহলে যে বিন্দুতে শূন্য বা সমান ওই বিন্দুটা কি মাঝখানে হয়। আমরা ধরি এই বিন্দুর আধান হতে x মিটার দূরে, এই হচ্ছে সি বিন্দু, তাহলে এই দিক থেকে কত, তুমি আবার আগের উদ্দীপকের চিত্রের মধ্যে আইকো না, তুমি আলাদা আইকো। তখন এই দিক থেকে কত দূরত্ব, 5 - x, বুঝছি আমরা, হ্যাঁ। এরপর এটা ধনাত্মক আধান, তাহলে দিক কি এই বিন্দুর দিকে। না বুঝলে এখানে অঙ্ক এগুলোই আসে, বুঝতে না চাইলে বা না বুঝলে আমার কিছু করার নাই, আগেই বলে দিই। দেখো বি বিন্দু থেকে কোন বিন্দুর দিকে যাবে, সি বিন্দুর দিকে যাবে। তো তখন এটা যদি চিত্র হয়, অঙ্ক সেম, সব সেম, শুধু সূত্রটা ভিন্ন, অ্যানসারও একই আসবে। যেমন আমরা লিখি, আগে তুমি চিত্র আঁকো। আমরা ধরে এই বিন্দু থেকে x মিটার দূরত্বে যে সি বিন্দু যেটা নিলাম, এইখানে প্রাবল্য শূন্য হবে বা সমান হবে। তাহলে a থেকে যদি x মিটার হয়, তাহলে b থেকে কত, পুরোটা থেকে x বাদ, হ্যাঁ 5 কেন হলো না কুলম্ব দাও না স্যার, 5 মিনিট উদ্দীপকে দেখো 5 মিটার দেয়া আছে। মিটার তো 5 মিনিট, তো আমি কি নিছি, আগের সিকিউ তো 5 মিটারই ছিল, তো দূরত্ব দেয়া, আধান তো দেয়া আছে 10 কুলম আর 20 কুলম। এখানে তো তোমার বলে নাই যে +5 কুলম এখানে স্থাপন করো, এটা তো বলে না। এখানে বলছে প্রাবল্য, এই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, এই বিন্দু আধান তো লাগবে না, কারণ প্রাবল্য মানে এখানে আধান কত 1 কুলম, আধান তো দেয়া লাগবে না। স্যার দিক কোন দিকে, এটা ধনাত্মক আধান হলে যে বিন্দুতে বের করবা সেই বিন্দুর দিকে, আর ঋণাত্মক আধান হলে কোন দিকে, বিপরীত দিকে। চিত্র আকাশে আমার তোমার এত চিত্র আঁকছো? না স্যার, মনে হয় বসে নাই? একদিন আয় 12 দিন আয় না, করার করে লাভ আছে না? আমার কোন লাভ নাই, ওই লাভ আমার দরকার নেই। ওই লাভ দরকার নেই, অন্তপক্ষে হালাল করার ব্যবস্থা কি হবে? দেখো
আমরা লিখি দেখো ধরে এ বিন্দুর আধান হতে x মিটার দূরত্বের ধরি এ বিন্দুর আধান হতে x মিটার দূরত্বের সি বিন্দুতে x মিটার দূরত্বের সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের x মিটার দূরত্বের সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 বা সমান হবে। x মিটার দূরত্বের সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 বা সমান হবে। দেখছো? তো 0 বা সমান যদি হয় তো তখন আমাদের কি ঘটবে যে 0 বা সমান হইলো, তাহলে আমরা যদি লিখি দেখো এই বিন্দুর আধানের ক্ষেত্রে দেখো, হ্যাঁ খেয়াল করো, এ বিন্দুর আধানের ক্ষেত্রে, তো এ বিন্দুর আধানের ক্ষেত্রে কি ঘটবে আমরা যদি দেখি, তো এ বিন্দুর আধানের ক্ষেত্রে হচ্ছে কিউ এর সমান কত 10 কুলম্ব, d1 ইজ ইকুয়াল টু কত মিটার x মিটার, f1 এখানে f এর জায়গায় কি হবে e, k qa বাই d1 স্কয়ার, একটাই আধান qa বাই d1 স্কয়ার। বুঝছি কেন? বল হইলে কয়টা হইতো, কারণ এখানে বলে দিতে এত কুলম্ব আধান স্থাপন করো। বুঝছি আমরা বলের সাথে পার্থক্য। তখন এখানে যেটা আসে বা e1 is equal to k, q এর মান কত 10 বাই x স্কয়ার। অবশ্যই দিক উল্লেখ করা লাগবে, যেহেতু এটা ধনাত্মক তাহলে দিক কোন দিকে, যা ac বরাবর ক্রিয়াশীল, যা ac বরাবর ক্রিয়াশীল। এরপরে লিখি হচ্ছে আমরা বি বিন্দুর আধানের ক্ষেত্রে, দেখো এরপর লিখলাম বি বিন্দুর আধানের ক্ষেত্রে QB 20 কুলম্ব, D2 5 - 6 মিটার। QB হচ্ছে 20 কুলম্ব আর D2 কত 5 - 6 মিটার। তো এটার ক্ষেত্রে কি হবে, তখন দেখো E2 সমান সমান K QB বাই হচ্ছে কত D2 স্কয়ার, বা E2 সমান সমান K QB কত 20 নিচে কত 5 - 6 হোল স্কয়ার। এটা কোন দিকে, যা BC বরাবর ক্রিয়াশীল, যা BC বরাবর ক্রিয়াশীল। বুঝছি আমরা? এরপরে আমরা লিখি প্রশ্ন মতে তুমি দেখো দুইটা কি একই দিকে না বিপরীত দিকে, একজন এই দিকে আর একজন এই দিকে, তার মানে কি একই দিক না বিপরীত দিক, বিপরীত দিক না। তো তখন কি হয় দেখো E1 - E2 is equal to 0 বা E1 is equal to E2। গত দিনের মতো যদি আমাদের বলতো যে কোথায় সমান, তাহলে এই লাইন লিখতাম, আর শূন্য বললে এই লাইন, ভারসাম্য বিন্দু বললো এই লাইন। ভারসাম্য বিন্দু মানে কি, শূন্য মানে কি নাই কোন দিকে, যেমন একটা মনে করো পাল্লা পাথর, দাড়ি পাল্লা, দুই পাশ যদি সমান থাকে তার মানে এটা কি, এটা ভারসাম্য অবস্থায় আছে। কার মানে কি, তখন এইদিকেও ভর বেশি না এইদিকেও বেশি না, এটা হচ্ছে ভারসাম্য অবস্থা। ক্লিয়ার? তো এখন এরপর লিখি দেখো k 10 বাই x স্কয়ার 20 বাই 5 - x হোল স্কয়ার। k কাটাকাটি যায়, 10 দিয়ে কাটাকাটি যায়, 1 বাই x স্কয়ার 2 বাই 5 - x হোল স্কয়ার। এরপর হচ্ছে 5 - x হোল স্কয়ার বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 2, উভয় পাশে বর্গমূল করলে 5 - x বাই x 1.414 বা 1.414x is equal to 5 - x, 1.414x plus x is equal to 5।
2.414x is equal to 5, অতএব x is equal to 2.07 লেখো। তাড়াতাড়ি উঠাও, না লেখা শেষ। না স্যার এখানে বাকি সবাই বিশেষ ভর্তি চলছে আবার নালা দিছে ছেড়ে ফেলছে এটা পাইছে আমি বানিয়েছিলাম কার সাথে এটা ছিল তুই নাবিল ওর ট্যাগ করে দিও ওর আইডি জানো না তাহলে একটু করে দিও। একবারে গান দিলে আমি মাঝে মাঝে দুপুরে খাইছি কি দিয়ে ভুলে যাচ্ছি সত্যি কথা আদৌ দে আজকে আর মধ্যে কিছু খাইনি এক গ্লাস পানি খেয়েছি এবং আদৌ কখন খাইতে পারবো এটা জানিও না কারণ একটু সন্ধ্যা 8টা পর প্রতি ঘন্টায় ব্যাস হয়ে আমাকে আগুন দিয়ে আজ কি করে কথা মাইন্ডের ল্যাঙ্গুয়েজ অফ করি তোমার ল্যাঙ্গুয়েজ মনে রাখো এটা লেখা হয়েছে এরপর লেখা হইলে নেক্সট এবার এটা নিচে লেখো যে অতএব লেখো অতএব এ বিন্দুর আধান হতে লেখো অতএব এ বিন্দুর আধান হতে 2.07 মিটার দূরত্বের 2.07 মিটার দূরত্বের সি বিন্দুতে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 বা সমান হবে ছোট কে ভাই বা বোনও হইতে পারে সত্যি এর পরের কোশ্চেন দেখি আমরা বৃত্তি না এসএসসি পরীক্ষা দিয়ে তোমাদের সাইবে সিনিয়র দেখো হ্যাঁ পরের কোশ্চেন দেখো ঘ প্রাইম কি ছিল দেখো ঘ প্রাইম ছিল হচ্ছে এরকম এগুলো বাদ দেখো এই দূরত্ব ছিল কত মিটার 5 মিটার এটা ছিল মাইনাস দেখো এই টাইপের অঙ্ক এটা গতদিন করছিলাম আমরা এটা মাইনাস ছিল তখন আমাদের হচ্ছে এরকম ছিল যে কোথায় শূন্য হবে ছোট আধান কোনটা প্লাস 10 কুলম্ব ছোট কারণ এটা 10 এটা 20 তো ছোট আধান থেকে বাইরের দিকে দেখো এই বাইরের দিকে আমরা এই ধরলাম সি বিন্দু তাহলে এ থেকে দিকে দিকে এ থেকে দূরত্ব কত x মিটার আর এই বি থেকে দূরত্ব কত তাহলে 5 প্লাস x মিটার এবং এই আধানের জন্য এটা মাইনাস তার মানে দিক উল্টো দিকে তখন কি হয় দেখো এই প্রথমে বাংলা লেখা আগেরটার মতো সেম লিখবা যে ধরি এ বিন্দুর আধান হতে x মিটার দূরত্বে সি বিন্দুতে কি হবে তড়িৎ প্রাবল্যের মান 0 বা সমান হবে ওটা লেখার পরে পর দেখো বোর্ডে তাকাও -20 -20
তো এই মাইনাস চিহ্ন সরাই দিলে পরের লাইনে কি আসবে? আপনি আবার কাল কিছু করার নাই, পড়াই এমন। আপনি মাইনাস সাইন করতে তোমরাও তো এই যে আবার কালকের মতো গল্প করা শুরু করছো। আমি করে নেই আজকে বলছি মানে কালকে করছো না? দেখো তুই না শুরুতেই বললি আজকে কথা বলবি না মাইনাস দিয়ে আমরা দিক বুঝাই, যখন মাইনাস টু উঠাই দিই তখন আমরা দিকটা লিখে দেই। দেখো যা সিবি বরাবর ক্রিয়াশীল তাড়াতাড়ি লেখো। অঙ্ক শেষ, লেখো তাড়াতাড়ি। হ্যাঁ, ছবি তুলে নেওয়া লাগবে না, লেখো তাড়াতাড়ি লেখো। অঙ্ক করো। আমি নাকি আবার বাসায় অনেক কাজ তোমাদের, এখন ছবি তোলা লাগবে। তাইলে ওখানে মাইনাস সরান যাবে না, অনেক ঝামেলা। তাড়াতাড়ি লেখো। মনে এত সুখ কেন আমি বলছি আপনি কথা বলছি কানে আসে কান মতো করে রাখ না, ওরা বাইরে আছে, তোমরা বলছিস না। আমার বলা ভাই নাই নাই আমি ওরা বিয়ে বিয়ে করে আরে বুঝে আমার হাত খুলে এটা জিনের হাত আমি খুলে এই মুখ লাগে হাতটা খুলে এই শুরু বেশি কথা বলছি দেখ বুঝতে লাগছে? এতগুলো যখন দিক লিখো তখন লিখতে পারবো তোমার কি সিনিয়র তোমার সোনার মনের মতো বাট্টু কি বলেন স্যার এত বাট্টু স্যার পিছনে তাড়াতাড়ি লেখো। স্যার এর মনে তো শুনি তোমার মতো এত দুঃখ কেন Thank you.
লেখো অতএব, লেখো অতএব, লেখো হচ্ছে অতএব এ বিন্দুর আধান হতে, অতএব এ বিন্দুর আধান হতে 12 অতএব এ বিন্দুর আধান হতে 12.07 মিটার দূরত্বে 12.0 কথা বলো না 12.07 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান 0 বা সমান হবে। सारे चेयर तो उठा दिए तो उठा के बेंच थोड़े আপনার চেয়ারটা উঠে দিলে একটা বেঞ্চ উঠে যাবো অবশ্যই যাবো মনে পড়ছে এখন এখান দেখছে আর 5 মিনিট আছে এখন যাওয়ার কথা মনে পড়ছে দেখো দেখো এবার অঙ্কগুলো তো ছুটি দিব তো আমরা লিখি দেখো আমাদের এখানে দিল +10 কুলম -20 কুলম 5 মিটার এ বিন্দু বি বিন্দু আমরা এখানে ধরলাম সি বিন্দু, সি বিন্দুর দূরত্ব দেয়া আছে মনে করো এখান থেকে 2 মিটার। লেখো না ম্যাপ লেখো সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এখানে কিন্তু বলে নাই যে সি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য 0, কারণ 0 তো হবেই না, কারণ একটা প্লাস একটা মাইনাস বাইরে হইলে 0 হইতো। আমাদের জাস্ট বলছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। লেখো সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। নাইসের পড়া আছে না আজকে দুইটাই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। শনিবার সকালে আসে, আজকে আসে না, মনে হয় কোনো জরুরি কাজ আছে স্যার, মনে হয় আমার ভার্সিটিতে গেছে। সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো লিখছো তো। তখন দেখো হ্যাঁ এখানে সব দেয়া আছে, এদিক থেকে 2 মিটার হলে এদিক থেকে কত মিটার? 5 - 3 মানে 3 মিটার। তো দেখো এই ই এ সমান সমান কে কিউ এ বাই দূরত্ব কত 2 মিটার, ধরো এসি স্কয়ার, এই দূরত্ব কত এসি না। তো তখন মান বসাইলে 9 × 10⁹ কিউ এর মান 10, 2 স্কয়ার। খালি বলবো তো স্যার যাওয়া লাগবে আর গল্প করবো তাইলে হবে। দেখো সমান সমান কত আসে? এটা কোন দিক বরাবর তাহলে? সি বিন্দু বরাবর। এত নিউটন পার কুলম, যা কি বরাবর? এসি বরাবর ক্রিয়াশীল। এরপরে লিখি দেখো ইবি কে
কিউবি নিচে কত, নিচে হচ্ছে বিসি স্কয়ার। বি থেকে সি এর দূরত্ব ওরাই বিন্দু বলে দিছে এখানে, এখানে শূন্য হবে না বাট মান থাকবে, একটা ধনাত্মক আধান একটা কি আধান, ঋণাত্মক আধান। তো তখন এখানে কত 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউবি এর মান -20, নিচে 3 স্কয়ার কত আসে মাইনাস কত বলো, এত নিউটন পার কুলম, মাইনাস তোমরা রাখবো না। তো তখন কি লিখবো দেখো 2 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম, যা কোন দিকে, উল্টা দিকে, সি বিন্দু থেকে উল্টা, কারণ যেহেতু এটা মাইনাস তার মানে কি এই বিন্দুর দিকে এখন উল্টা যাবে। আমরা কি লিখবো, যা সিবি বরাবর ক্রিয়াশীল। এরপরে দেখো নেক্সট সি বিন্দুতে তাহলে মোট প্রাবল্য বলছে, সি বিন্দুতে প্রাবল্য কত ভালো করে খেয়াল করো। এইবার তুমি দেখো সি বিন্দুতে প্রাবল্য, অতএব ই সমান সমান এখানে মাইনাস হবে না প্লাস হবে, দেখো তো দুইটা একই দিকে, এবার একই দিকে না, আমরা কি ইচ্ছা করে একই দিকে দিচ্ছে, ওরা যেভাবে মান দিছে একই দিক হয়ে গেছে। তাহলে এবার কি আসবে, প্লাস E1 প্লাস E2, দুইটা যোগ করো 4.25 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। যখন পাওয়ার একই থাকে তখন যোগ করলে শুধু সংখ্যাটা যোগ করলে 2 আর 2.25 কত 4.25, এত নিউটন পার কুলম। এটার দিক কোন দিকে হবে, দুইজন একই দিকে, তার মানে কি বরাবর, অবশ্যই সি দিয়ে শুরু হবে কারণ সি বিন্দুতে চাইছে, তার মানে এগুলো কি বরাবর, সিবি বরাবর, যা সিবি বরাবর ক্রিয়াশীল। কাদের জানি বড় আছে না, তাহলে একটু উঠাই ছুটি। উঠানোর পর হেডলাইন দিবা তড়িৎ বিভব টপ করে দিও।